আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তরীকরণের ধারণা অধ্যায়ের পার্ট 4 নিয়ে। তো পার্ট 4টাকে একটু পর্যালোচনা করলে আমরা লক্ষ্য করতে পারি যে এখানে আমরা কিছু ম্যাথ তুলে রাখছি। সেই প্রত্যেকটি ম্যাথের বেসিক একই। সেই প্রত্যেকটি ম্যাথ কেমন দেখতে ভাইয়া? আমরা প্রত্যেকটি ম্যাথকে একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এইখানে প্রত্যেকটি ম্যাথে ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন ব্যবহৃত হয়েছে। দেখো, এখানে সাইন একটি ফাংশন, এর পাওয়ার হিসেবে ট্যান ব্যবহৃত হয়েছে, ট্যান আরেকটি ফাংশন, তাই না? এখানে দেখো এক্স একটি ফাংশন, এক্স এর পাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ই পাওয়ার এক্স, ওইটা আরেকটা ফাংশন। তাহলে আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটি ম্যাথে ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন ব্যবহৃত হয়েছে। যখন ম্যাথে ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন ব্যবহৃত হবে, তখন কিভাবে তার আমরা ডিফারেন্সিয়েশন নির্ণয় করব, আজকে আমরা সেটা শিখবো। তো চলো শুরু করি। তো মনে করো একটি ফাংশন এফ অফ এক্স, আরেকটি ফাংশন ধরলাম আমি কি, জি অফ এক্স। তো এফ অফ এক্স ফাংশনটাকে আমি ধরলাম ইউ, আর জি অফ এক্স আরেকটি ফাংশন যেটাকে ধরলাম আমি ভি। তাহলে আমাদের কি করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? তাহলে রূপটা কেমন দেখো তো। আসলে রূপটা তো এমন যে ডিডি এক্স অফ ইউ পাওয়ার ভি আকারে থাকবে, ডিডি এক্স অফ ইউ পাওয়ার ভি আকারে থাকবে, তাই না? যদি এইরকম আকারে থাকে তাহলে আমরা কি করে ম্যাথ গুলো সলভ করব সেটা এখন আমাদের শেখার বিষয়। তো এইরকম আকৃতির যখন তোমাকে ফাংশন দিবে, সর্বপ্রথম কাজ হচ্ছে যা দেওয়া থাকবে সেইটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নেওয়া। কি বললাম? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া, যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নেওয়া, তাই না? তা আসলে আমরা একটু করি দেখি। মনে করো ইউ পাওয়ার ভি আছে, তো এই একটা ফাংশন দিছে, এর আমাদের কি করতে বলছে, ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে বলছে। যেহেতু ইউ একটা ফাংশন, ভি আর একটা ফাংশন, তার মানে ফাংশনের উপর পাওয়ার ফাংশন থাকলে কি করব, সর্বপ্রথম কি করব, যা দেওয়া থাকবে সেইটা ইজ ইকুয়াল ধরবো আমি ওয়াই। তার মানে ওয়াই ইজ ইকুয়াল পাইলাম আমি ইউ পাওয়ার ভি। এরপরে আমাদের কাজ কি, এই যে ইউ এর উপর পাওয়ার ভিটা আছে, এই ভিটাকে নিচে নামানো। এখন কি করে ভাইয়া নিচে নামাবো ভাইয়া? আমরা ভাইয়া কিন্তু পড়ছি, কি পড়ছি বলতো, লগারিদমের একটা নিয়ম পড়ছি। মনে করো লন এ পাওয়ার যদি এম হয়, লন এ পাওয়ার যদি এম হয়, যেখানে এটা হচ্ছে কি ভাইয়া আর্গুমেন্ট, এমটা হচ্ছে পাওয়ার, তাহলে এই সূত্রানুসারে আমরা লিখতে পারি এম ইন্টু লন এ, তাই না? তা কি হলো, এখানে জাস্ট এই এমটা পাওয়ার থেকে সামনে আসছে, তাই না? দেখো এই এমটা পাওয়ার থেকে সামনে এসে এখানে বসছে, এতটুকু। তাহলে এই বেসিকটা অর্জন করে আমরা এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব দেখো তো একটু। আমরা প্রথমে যে ফাংশনটা দেওয়া থাকবে সেইটাই ইজ ইকুয়াল ওয়াই ধরে নিব। এখন এই ভিটাকে নিচে নামানোর জন্য আমি উভয় পাশে লন নিয়ে নেব। তাহলে উভয় পাশে লন নিলে কি হয় দেখো তো, লন ওয়াই এদিকে থাকতেছে আর এইদিকে থাকতেছে হচ্ছে লন ইউ পাওয়ার ভি, তাই না? তারপর এখন দেখো লন ওয়াইটাকে এদিকে ঠিক রাখলাম, আর এইদিকে এই ভিটা এখানে আসবে না লগারিদমের নিয়ম অনুসারে, তাহলে হচ্ছে কেমন, ভি ইন্টু লন ইউ। এটা হচ্ছে যখনই দেখতেছি ভাইয়া যে আর ফাংশনের উপর ফাংশন নাই বা ফাংশনের পাওয়ার হিসেবে ফাংশন নাই, এখন কাজ হচ্ছে ভাই আমাদের ডিফারেন্সিয়েশন করা। এখন কাজ হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন করা। তাহলে এদিকেও ডিফারেন্সিয়েশন করবো, এদিকেও ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এদিকে একটা অপারেটর নিব ডিডিএক্স অফ লন ওয়াই, আর এদিকেও নিব ডিডিএক্স অফ ভি ইন্টু লন ইউ, তাই না? এখন দেখো তো ভাইয়া, আমি যদি এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করি এবং এইখানে ইউভি এর সূত্র অ্যাপ্লাই করি, ডিফারেন্সিয়েশন কিন্তু একটা ইউভি এর সূত্র ছিল, মনে পড়ে কি? ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন প্লাস চিহ্ন, তারপর ভিটাকে ঠিক রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন, এই সূত্র এখানে ফালাই দেয়, তাহলে কি আমার অ্যান্সার হবে না? অবশ্যই হবে, অ্যান্সার অবশ্যই হবে। সেই সূত্রটা এখানে ভুলবে। এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে বেসিক। আমরা এই নিয়মে এই সকল ম্যাথ সলভ করব। সর্বপ্রথম আমাদের দেখার বিষয় যে ম্যাথে কি ফাংশনের উপর ফাংশন আছে কিনা। যদি ফাংশনের উপর ফাংশন থাকে তাহলে সেইটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নেওয়া, তারপর উভয় পাশে লন নেওয়া। তার পরবর্তী কাজ কি বলতো, তার পরবর্তী কাজ হচ্ছে তোমার উভয় পাশে ডিফারেন্সিয়েশন করা, তারপর সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার লিখে দেওয়া, এতটুকুই কাজ। তো এতটুকু কাজ যদি তুমি বুঝে থাকো তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই।
একটু অঙ্কে চলে যাই, একটু অঙ্কে আমরা চলে যাই। তো অঙ্কটা একটু শুরু করি। সর্বপ্রথম কোন অঙ্কটা করি বলতো? সর্বপ্রথম এইটা দিয়ে শুরু করি। দেওয়া আছে দেখো তো কি, sin x পাওয়ার tan x, তাই না? তা sin একটা কি ফাংশন, tan একটা ফাংশন। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি বলতো? সর্বপ্রথম কাজ হচ্ছে ভাইয়া y ইজ ইকুয়াল ধরে নেওয়া কি sin x, তার উপর কি পাওয়ার tan x। এখন আমি এটা y ইজ ইকুয়াল ধরে নিলাম। এর পরবর্তী কাজ কি বলতো? এর পরবর্তী কাজ হচ্ছে উভয় পাশে লন নেওয়া। তাহলে এদিকেও লন নিলাম, এদিকেও লন নিলাম। এদিকে লন নিলে থাকতেছে কি দেখো তো, থাকতেছে লন অফ sin x, তার পাওয়ার থাকতেছে হচ্ছে ভাইয়া tan x। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমাদের লগারিদমের নিয়ম অনুসারে কি হবে বলতো? আমাদের লগারিদমের নিয়ম অনুসারে এই tan x টা সামনে যাবে, তাই কিনা? যেহেতু tan x টা পাওয়ার হিসেবে আছে, সুতরাং এই tan x টা আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এখানে থাকতেছে tan x ইনটু, আর এইদিকে থাকতেছে কি ভাইয়া, ফুলটা ঠিক থাকতেছে, অর্থাৎ লন অফ sin x টাকে আমি ঠিক রাখলাম। তাহলে দেখো আমরা এদিকে কিচ্ছু করি নাই, জাস্ট উভয় পাশে লন দিছি। দেখো তো এখন কি ফাংশনের উপর ফাংশন আছে? এখন তো আর ফাংশনের উপর ফাংশন নাই। সুতরাং এখন আমরা কি করব, উভয় পাশে ddx অপারেটরটা নিব, অর্থাৎ দেখো ডিফারেন্সিয়েশন করব। এদিকেও ddx নিলাম, এদিকে ddx নিয়ে কার ddx করব, ln অফ y, ঠিক কিনা? আবার এদিকেও নিব ddx অফ tan x ইনটু ln অফ sin x, এখানে দিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এখন কাজ কি? এখন কাজ কি দেখো তো ভাইয়া, এইটাকে যদি তুমি মনে মনে ইউ ধরো আর এইটাকে মনে মনে যদি তুমি ভি ধরো, তাহলে ddx অফ ইউ ভি এর সূত্র পড়ে না? ddx অফ ইউ ভি এর সূত্রটা জানো কি? ddx অফ ইউ ভি এর সূত্র কি? ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিটাকে ঠিক রেখে ইউটাকে ডিফারেন্সিয়েশন, এইটাই তো নাকি? তাহলে এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখি অ্যাপ্লাই করি। দেখো এইখানে সর্বপ্রথম আমি ddx অফ ln y এর সূত্র অ্যাপ্লাই করব। ddx অফ কি ln y এর সূত্র অ্যাপ্লাই করব। দেখো আমরা জানি ddx অফ ln x এর সূত্র 1 ডিভাইডেড x। তাহলে কি ddx অফ ln x এর সূত্র হচ্ছে ভাইয়া 1 ডিভাইডেড x, তাই কি না? এখন তোমাদের মাথায় প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি তো পড়াইছেন log x এর সূত্র, তাই না? ভাইয়া আমাদের বইগুলোতে একটু মিস্টেক, ইলা হায়ার এডুকেশনে গেলে তোমরা বুঝতে পারবা, কিন্তু আমাদের বইয়ে আর কি ক্যালকুলাসের ক্ষেত্রে লগ আর লনটাকে একত্রে গুলিয়ে ফেলছে, বুঝছো? লগোজা লনতা আমাদের বইয়ে ক্যালকুলাসের ক্ষেত্রে। আবার এটাও ভাবতে পারো যে ভাইয়া আমাদের বইয়ে যে লগটা দেওয়া আছে এখানে মনে করতে পারো যে ইটা উজ্জ আছে, যেহেতু ক্যালকুলাসের ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রেই লন ব্যবহৃত হয়, এই কারণে হয়তো বা লগের নিচে ইটা দেয় না। কিন্তু এটা মাথায় রাখবা যে ক্যালকুলাসের ক্ষেত্রে আমাদের বইয়ে লগ আর লন বলতে একই জিনিস বুঝিয়েছে, বুঝছো? আসলে অনেক বইয়ে আছে যে লগ আর লন একই জিনিস, কিন্তু আসলে একই জিনিস না, যেটা হায়ার এডুকেশনে গেলে বুঝতে পারবা। এবং এসএসসি তে পড়েই আসছো যে লগ আর লন কিন্তু একই বিষয় না, বুঝতে পারছো? লগ আর লন কিন্তু একই বিষয় না। আবারও বলতেছি আমি, লগ আর লন একই বিষয় না। কিন্তু ক্যালকুলাসের ক্ষেত্রে তুমি দেখতে পারবা যে ddx অফ ln x ইজ ইকুয়াল 1/x আমাদের বইয়ে আছে, আবার ddx অফ log x ইজ ইকুয়াল 1/x। এই দুটো কিন্তু আসলে সমান হওয়ার কথা না। কিন্তু জাস্ট তোমরা এটুকু জেনে রাখো যে ভাই এই ক্যালকুলাসের ক্ষেত্রে যে সকল লগ ব্যবহৃত হয় সবগুলোরই ভিত্তি ই। মনে করবা যে এখানে ইটা উজ্জ আছে, বুঝছো? এটাকে মনে করবা যে ইটা কি উজ্জ আছে, এতটুকুই। এখন আসো, তাহলে এই সূত্র অনুসারে আমাদের সূত্র হওয়ার কথা কি? দেখো তো মনে করো যে এখানে লন অফ y না থেকে লন অফ x আছে, তাহলে কি হইতো 1/x হইতো না? যেহেতু আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, যেহেতু বলতেছি কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, সুতরাং লন অফ y এর সূত্র হবে কি ভাইয়া 1 ডিভাইডেড y, 1 ডিভাইডেড y। কেমনে হইলো ভাইয়া? এটাকে আমি মনে মনে x ধরে নিচ্ছি, এটাকে মনে মনে x ধরে নিচ্ছি। যদি x হইতো তাহলে ln x এর সূত্র হইতো 1/x, তাহলে ln y এর সূত্র হইতো 1/y। যেহেতু ভাইয়া এটা x না, আমরা x ধরে নিছি, সুতরাং ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ
আমাকে ddx অফ y করতে হবে, ddx অফ y করতে হবে। যেহেতু আমি এই ওয়াইটাকে মনে মনে x ধরছি, আসলে সেটা x না, এই কারণে আমি ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার এইদিকে আসো, এদিকে আসো, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো। দেখো ইউটাকে প্রথমে ঠিক রাখো, অর্থাৎ tan x টাকে ঠিক রাখো, ইউভি এর ডিফারেন্সিয়েশনের সূত্র অনুসারে ইউটাকে ঠিক রাখবো, ভিটাকে ডিফারেন্সিয়েট করবো। এখন আসো, এক লাইনে করবো কি বলো? এক লাইনে করবো? এক লাইনেই করবো, না করে থাক। তো ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন করবো। তো ভিটা কি? ddx অফ ln অফ sin x, এইটা হচ্ছে ভাইয়া তোমার ভি, প্লাস এবার ভিটাকে ঠিক রাখবো, অর্থাৎ ln অফ sin x টাকে ঠিক রাখবো, ডিফারেন্সিয়েশন করবো কার? tan x এর, অর্থাৎ ddx অফ tan x। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে এখন পরবর্তী লাইনে আসো। এখানে 1 ডিভাইডেড y টাকে আমি ঠিক রাখবো, ইনটু ddx অফ y টাকে ঠিক রাখবো। এখন ভাইয়া প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা y টাকে ডিফারেন্সিয়েশন করতেছি না কেন? ভাই x এর সাপেক্ষে কখনোই y এর তো ডিফারেন্সিয়েশন করা যায় না, x এর সাপেক্ষে তো কখনোই y এর ডিফারেন্সিয়েশন করা যায় না, তাই না? এই কারণে আমি এটাকে ঠিক রাখছি, বুঝছো? এখন আসো এখানে আসো, এখানে আমি tan x টাকে ঠিক রাখলাম, tan x টাকে ঠিক রাখলাম। দেখো এইখানে sin x টাকে মনে মনে x ধরো, sin x টাকে কি করবা? মনে মনে x ধরবা। তাহলে এই sin x টাকে যদি তুমি মনে মনে x ধরো, sin x টাকে, তাহলে কেমন হচ্ছে দেখো তো, বাহির থেকে ফাংশনটা কেমন দেখতে লাগতেছে? বাহির থেকে ফাংশনটা দেখাচ্ছে ln x এর মতো। তো ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। তাহলে এখানে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে 1/x দেওয়া, 1/x দেওয়া। এখন দিলাম 1/x হওয়ার কথা ছিল, কিন্তু 1/x কি হবে? 1/x কি হবে? আমরা তো x সমান কি ধরছি ভাইয়া? sin x, x সমান ধরছি মনে মনে sin x। সুতরাং এইখানে হবে কি? এইখানে হবে তোমার গিয়ে sin x। আমরা sin x কে x ধরছি, আসলে কি x সমান sin x নয়। যেহেতু x সমান sin x নয়, সুতরাং sin x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ এইখানে ddx অফ আবার sin x করতে হবে। ক্লিয়ার? বুঝছো কি? দেখো আমি মনে মনে sin x টাকে মনে মনে x ধরছি, যার কারণে ln x এর সূত্র অনুসারে 1/x হওয়ার কথা ছিল। 1/x এর জায়গায় আমি sin x বসাইছি, কারণ x sin x ধরছি মনে মনে। যেহেতু x আর sin x একই জিনিস না, এই কারণে এই sin x টার আবার ডিফারেন্সিয়েশন করছি চেইন রুলের সাহায্যে। মনে পড়ে? মনে পড়ে? আশা করি মনে পড়ে। প্লাস চিহ্ন দিলাম, ln অফ sin x টাকে ঠিক রাখলাম। এখন আসলে tan x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি মনে পড়ে? tan x এর ডিফারেন্সিয়েশন সূত্র কি মনে পড়ে? একটু মনে করে দেই। দেখো ddx অফ tan x যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি কি? tan এর সাথে সম্পর্ক কার? tan এর সাথে সম্পর্ক হচ্ছে sec এর, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার x। এখন স্কয়ার কেন হইলো? আমি বলছিলাম নাকি ত্রিকোণমিতিক অনুপাতে যদি t থাকে, তাহলে উত্তরে স্কয়ার হবে। দেখো এখানে tan এর শুরুতেই কি? t, আবার cot এর শেষে কি? t। তার মানে cot এর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও স্কয়ার হবে অ্যানসারে, tan এর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও স্কয়ার হবে অ্যানসারে। বুঝতে পারছো? আবার tan এর ক্ষেত্রে কেন sec হইলো? তোমরা একটা সম্পর্ক পড়ছো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। তার মানে বুঝবা tan থাকলে আসবে sec, কারণ tan এর সাথে sec এর সম্পর্ক। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল কি? 1। তার মানে cot যদি থাকে, তার মানে হবে কি? মাইনাস cosec স্কয়ার থিটা। মাইনাস কেন আসলো? কারণ cosec এর cot এর শুরু হয় কি দ্বারা? c দ্বারা, এই কারণে উত্তরে আসবে মাইনাস। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? tan x এর ডিফারেন্সিয়েশন আমরা লিখতে পারি ডাইরেক্ট, যেহেতু একটা ফর্মুলা পড়ে গেছে, আমরা লিখতে পারি sec স্কয়ার x। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় বাবা, তাহলে এখন একটু আসো, এখন একটু আসো, আমরা এটাকে লিখতে পারি এভাবে, 1 ডিভাইডেড y টাকে আমরা ঠিক রাখলাম, ইনটু ddx অফ y টাকেও ঠিক রাখলাম। এখন এদিকে আসো, tan x ইজ ইকুয়াল আমরা জানি কি সূত্র? ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ইজ ইকুয়াল আমরা কি জানি? sin x ডিভাইডেড cos x। tan x এর সূত্র আমরা জানি sin x ডিভাইডেড cos x। এতটুকু। এখন আসো এইদিকে আছে কি 1 ডিভাইডেড sin x, 1 ডিভাইডেড sin x। এখন আসো sin x এর ডিফারেন্সিয়েশনের সূত্র কি মনে পড়ে? মনে পড়ে? sin x এর ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে cos x। এখন কেন cos x হইলো জানো না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1। জাস্ট এইভাবে মনে রাখবা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1।
সাইনের সাথে সম্পর্ক কার? কসের। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন আসবে। কসের শুরু হয় সি দ্বারা, এই কারণে কস এক্স এর ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন সূত্র হবে মাইনাস সাইন এক্স। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারি ddx অফ সাইন এক্স এর সূত্র হচ্ছে ভাইয়া cos x, cos x। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? এখানে আমরা লিখবো হচ্ছে cos x। ক্লিয়ার? প্রথমবার বিধায় আমি কিন্তু এটাকে শর্ট করতেছি না, ভেঙে ভেঙে করাচ্ছি, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমি আর শর্ট করব না। মাথায় রাখিও, মাথায় রাখিও, মাথায় রাখিও। এদিকে দেখো, এইদিকে দেখো, এই sec স্কয়ার x টাকে আমরা সামনে নিয়ে আসবো। এই sec স্কয়ার x টাকে আমরা কি করব? সামনে নিয়ে আসবো। তাহলে এই sec স্কয়ার x টাকে সামনে নিয়ে আসলাম। এদিকে থাকতেছে কি? ln of sin x, ln of sin x। এখন দেখো, এই নিচের sin x উপরের sin x কাটা, লভার কাটা, এখানকার cos x এখানকার cos x কাটা, লভার কাটা। দেখো থাকতেছে কি? এখন এই যে y টা এখানে আছে, আমি y টাকে জাস্ট ওইদিকে পাঠাই দেব। y টাকে আমি কি করব? ওইদিকে পাঠাই দিব। তাহলে এইদিকে থাকতেছে কি? dy dx। আর এইদিকে থাকতেছে এই y টা ওইদিকে গেলে y ইনটু, এইদিকে কোনো কিছুই নাই, সব ভেনিশ হয়ে গেছে। জাস্ট থাকবে কি তাহলে? 1 প্লাস এদিকে থাকতেছে sec স্কয়ার x ইনটু ln অফ sin x, তাই কি না? এখন আমি এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিছি, এখানে দিব আমি সেকেন্ড ব্র্যাকেট, এখানে দিব আমি সেকেন্ড ব্র্যাকেট, শেষ। এখন জাস্ট y ইকুয়াল আমি কি ধরছি? এখানে এটা বসাই দেব। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এমন dy dx ইজ ইকুয়াল, y ইজ ইকুয়াল কি ধরছি দেখো তো? y ইজ ইকুয়াল ধরছি আমি sin x পাওয়ার tan x, sin x পাওয়ার tan x ইনটু এইদিকে যেটা থাকে এটা হুবহু আমরা লিখে দেব। এইদিকে থাকতেছে তোমার 1 প্লাস sec স্কয়ার x ইনটু ln অফ sin x। এটাই তোমার কি ভাইয়া অঙ্কের অ্যানসার। আশা করি এটা ক্লিয়ার, আশা করি তোমার এটা ক্লিয়ার হইছে। এটা তোমার ভাইয়া অ্যানসার। কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। আমি বলছিলাম কি, ফাংশনের উপর ফাংশন দেওয়া থাকলে সর্বপ্রথম কাজ হচ্ছে y ইজ ইকুয়াল ওটা ধরে নাও, তারপরে কাজ কি? তারপরে হচ্ছে উভয় পাশে লন নেওয়া। লন নেওয়ার ফলে এই tan x টা ভাইয়া সামনে চলে আসবে। tan x যখনই সামনে চলে আসবে তখনই আমি ডিফারেন্সিয়েশনের সূত্র অ্যাপ্লাই করব উভয় পাশে। এখানে ভাইয়া ln y আমরা নিছি। দেখো, আমরা জানি ln x এর সূত্র হচ্ছে 1/x, তার মানে ln y এর সূত্র হবে কি ভাইয়া? 1/y। যেহেতু x টা y না, এই কারণে y এর আবার ডিফারেন্সিয়েশন করছে, শেষ। এবং x এর সাপেক্ষে যেহেতু y এর ডিফারেন্সিয়েশন করা যায় না, এই কারণে আমি সব ক্ষেত্রেই dy dx টাকে ঠিক রাখছি। এখন এসো এইদিকে, ddx of tan x into ln of sin x, তাই না? এটাকে মনে মনে u ধরো, এটাকে মনে মনে v ধরো। তাহলে ডিফারেন্সিয়েশনে u এর সূত্র অনুসারে একবার u টাকে ঠিক রেখে v টাকে ডিফারেন্সিয়েশন করব, একবার v টাকে ঠিক রেখে u টাকে ডিফারেন্সিয়েশন করব। tan x টাকে ঠিক রেখে ln sin x কে ডিফারেন্সিয়েশন করলে কেমন পাবো? ln sin x টাকে মনে মনে আগে ln x কল্পনা করো, তার মানে 1/x হওয়ার কথা ছিল, x এর জায়গায় বসবে হচ্ছে sin x, তারপর আবার sin x এর ডিফারেন্সিয়েশন হবে, sin x এর ডিফারেন্সিয়েশন হবে ভাই cos x। দেখো, এই যে আমরা ln x এর ডিফারেন্সিয়েশন করছি ভাই 1/x, x এর জায়গায় sin x বসাইছি। এই sin x যেহেতু x না, এই কারণে sin x এর ডিফারেন্সিয়েশন আবার করছি, যার মান পেয়েছি cos x। দেখো, এইখানকার cos x এইখানকার cos x কাটা, এইখানকার sin x এইখানকার sin x কাটা, শেষ। আর এই sin x বাই cos x কেমনে পাইলাম? এই tan x কে ভাঙায়, এতটুকু। এবার সেই দিকে v টাকে ঠিক রাখলাম, ln sin x টাকে ঠিক রাখলাম, tan x এর ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে ভাইয়া sec স্কয়ার x, শেষ। এইদিকে থাকলো 1, এইদিকে থাকলো হচ্ছে ভাইয়া sec স্কয়ার x ইনটু ln অফ sin x, শেষ। জাস্ট y টাকে ওইদিকে পার করাই নিছি, পার করাইলে y এর মানটা এখানে বসাই দিছি, যা পাইছি ওইটাই आंसर। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার না হয় তাহলে আর কিচ্ছু করা নাই তোমাদের সাথে, বুঝছো? এতটুকু আশা করি ক্লিয়ার। এখন আসো পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী ম্যাথে যাই। এইটা যদি ক্লিয়ার হয় তাহলে পরবর্তী ম্যাথ কিন্তু আমরা এক লাইনে করব, কোনো কথা নেই, কোনো কথা নেই, কারো কথা শুনবো না। দেখো, এইখানে আমরা এই অঙ্কটা করলাম, এই অঙ্কটা আমরা কি ভাইয়া ডান। এখন আসো এই অঙ্কটা, দেখো তো ভাইয়া এই অঙ্ক আর এই অঙ্ক কি সেম কিনা? এই অঙ্ক এই অঙ্ক সেম, যেহেতু এই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম, সুতরাং আমি আরেকটা করে দিই, এইটা করে দিই, এটা আমরা এক লাইনে করাবো, শূন্য। তাহলে দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে ভাই তোমার cot x এর পাওয়ার tan x, তার আমরা দিব প্রথমে। যেহেতু ফাংশনের উপর ফাংশন আছে, সুতরাং আমরা y ইজ ইকুয়াল ধরে নিব cot x পাওয়ার tan x, তাই কিনা? ঠিক তাই। এখন আমাদের কাজ কি ভাইয়া? উভয় পাশে ln নেওয়া, কারণ ln অফ y ইজ ইকুয়াল
লন অফ cot x পাওয়ার tan x। এখন ভাইয়া লগারিদমের সূত্র অনুসারে এই tan x টা সামনে আসবে, এই tan x টা পার হয়ে এখানে আসবে, অর্থাৎ আমরা পাচ্ছি কেমন দেখতে, পাচ্ছি এমন দেখতে ln of y is equals to tan x into ln of cot x। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখতেছি ভাইয়া ফাংশনের উপর আর ফাংশন নাই, ফাংশনের উপর ফাংশন না থাকলে উভয় পাশে ডিফারেন্সিয়েশন অপারেটর নিব, অর্থাৎ ddx নিব। ddx অফ এদিকে থাকতেছে ln y আর এদিকে থাকতেছে ddx অফ tan x ইনটু ln অফ cot x, তাই কিনা? ঠিক তাই। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো তাহলে দেখো তো এখন কি হবে, আগের অঙ্কের মতো কিনা। এটাকে মনে মনে তুমি ইউ ধরো, এটাকে মনে মনে তুমি ভি ধরো, তার মানে ডিফারেন্সিয়েশন ইউভি এর সূত্রে পড়বে। আর এই দিকে ভাইয়া আমরা কি লিখতে পারি বলো তো, ln y এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1/y ইনটু dy dx। কেমনে হইলো? যেহেতু ln x এর সূত্র হচ্ছে 1/x, এই কারণে আমরা এখানে 1/x হওয়ার কথা ছিল, কিন্তু আমরা y টাকে মনে মনে x ধরছি, কিন্তু y আর x তো একই জিনিস না, এই কারণে ভাইয়া আমরা y টাকে অপরিবর্তিত রাখছি, দেন আমরা আবার y এর ডিফারেন্সিয়েশন করছি। বুঝছো? কোনো কিছু যদি x না হয় আমরা x মনে মনে ধরি তাহলে তা তো আবার ডিফারেন্সিয়েশন করতে হয় সেই সূত্র অনুসারে। এখন আসলে এই দিকে সূত্র অনুসারে কি বলতো, প্রথমে tan x টাকে ঠিক রাখবো, tan x টাকে ঠিক রাখবো, দেন এটা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এইটাকে মনে মনে x ধরো, প্রথমে এটাকে মনে মনে x ধরো, তাহলে দেখো ln x এর সূত্র কি 1/x, তাহলে 1/x এর জায়গায় বসবে কি 1/cot x। যেহেতু cotটাকে আমি x ধরছি, আসলে ওটা x না, এই কারণে cot x এর আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে cot x এর ডিফারেন্সিয়েশন কি বলতো আবার, মাইনাস cosec স্কয়ার x। এক লাইনে आंसर হবে, এক লাইনে, কোনো কথা শুনবো না, এক লাইনে आंसर হবে। কি বললাম আমরা? আরেকটা সূত্র পাইলাম, ddx অফ cot x এর সূত্র কি, সি থাকার কারণে উত্তরে মাইনাস, তাই না? আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, তাই না? তার মানে cosec এর সাথে cot এর সম্পর্ক, তাই না? আর cot এর সাথে cosec এর সম্পর্ক। তাহলে দেখো এখানে সি থাকার কারণে মাইনাস, আর cot এর সাথে সম্পর্ক হচ্ছে cosec এর, আর উত্তরে টি আছে, সরি cot এ টি আছে, এই কারণে এখানে হবে স্কয়ার। দা শর্ট টেকনিক আমি শিখাইছি তোমাদের, যে ভাই টি থাকলে হবে স্কয়ার, tan এ টি আছে স্কয়ার, শেষ। এতটুকু। তাহলে আমরা এতটুকু বুঝছো কি, এতটুকু কি বুঝাইতে পারছি আমি? tan x টাকে ঠিক রাখলাম, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, 1/x এর জায়গায় আমি কি করছি, ভেতরের ফাংশনটাকে ঠিক রাখছি, এবার ভেতরের যে ফাংশনটাকে আমি ঠিক রাখছি ওর ডিফারেন্সিয়েশন করছি, শেষ। এখন আসো পরের লাইনে, এখানে প্লাস দিলাম, এবার ইউ টাকে ঠিক রাখছি, এবার ভি টাকে ঠিক রাখবো, অর্থাৎ ln অফ cot x টাকে ঠিক রাখবো। কার ডিফারেন্সিয়েশন করবো? tan x এর ডিফারেন্সিয়েশন করবো। tan x এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? sec স্কয়ার x, sec স্কয়ার x, শেষ। এক লাইনে आंसर শেষ। দেখো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই y টাকে ওইদিকে দিয়ে দেবো ডাইরেক্ট, dy dx টাকে ঠিক রাখলাম, y টাকে ওইদিকে নিয়ে দেবো, y এর মান কি দেখো তো, y এর মান এখানে বসবে, তো y এর জায়গায় আমি ডাইরেক্ট এখানে বসে দিতে পারি না? অবশ্যই পারি, তা না দিই থাক। দেখো এই tan x এখানে ঠিক রাখলাম, 1/cot x, 1/cot x ইজ ইকুয়াল কি আবার tan x লেখা যায় না, 1/cot x ইজ ইকুয়াল লেখা যায় আবার tan x, দিলাম ইনটু, দেখো তো এইখানে কি লেখা যায়, মাইনাস cosec স্কয়ার x, তাই না? তো মাইনাস cosec স্কয়ার x টাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, আমরা 1 ডিভাইডেড sin স্কয়ার x লিখতে পারি না? 1 ডিভাইডেড sin স্কয়ার x লিখতে পারি না? পারি, কারণ আমরা জানি sin এর উল্টা কি ভাই, cosec, sin এর উল্টা cosec, তার মানে 1 ডিভাইডেড sin স্কয়ার x ইজ ইকুয়াল cosec স্কয়ার x। আর এখানকার মাইনাস আছে, এই বিধায় এখানে মাইনাস, শেষ। এখানকার মাইনাস আছে বিধায় এখানে মাইনাস, প্লাস প্লাস দিয়ে ln ঠিক রাখলাম, ln অফ cot x টাকে ঠিক রেখে এদিকে থাকলো কি sec স্কয়ার x, শেষ। এখন আসো, এখন আসো এখানে dy dx টাকে ঠিক রাখলাম, y এর মান কত জানো, y এর মান হচ্ছে cot x পাওয়ার tan x, y এর মান হচ্ছে cot x পাওয়ার tan x, শেষ। এখন আসো এখানে
এই tan আর এই tan গুণ করলে কি হয় ভাইয়া tan স্কয়ার x, tan x ইনটু tan x, তাহলে পাচ্ছ কি tan স্কয়ার x, tan স্কয়ার x। এই tan স্কয়ার x ইকুয়াল আমরা লিখতে পারি কি sin স্কয়ার x ডিভাইডেড cos স্কয়ার x, তাই কি না? tan স্কয়ার x ইকুয়াল লিখতে পারি sin স্কয়ার x ডিভাইডেড cos স্কয়ার x, তাই না? তাহলে এইটা আমরা দেখো আমরা লিখতে পারি, এই দুইটা মিলে আমরা লিখতে পারি, এই দুইটা মিলে আমরা লিখতে পারি sin স্কয়ার x ডিভাইডেড cos স্কয়ার x। কিভাবে? tan tan গুণ করলে হয় tan স্কয়ার x, আর tan স্কয়ার x ইকুয়াল আমরা লিখতে পারি sin স্কয়ার x ডিভাইডেড cos স্কয়ার x। আর এই দিকে আগে কি ছিল? এই দিকের আগে ছিল -1 ডিভাইডেড sin স্কয়ার x। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয় এই দিকে আমি জাস্ট ঠিক রাখবো, এইদিকে আছে কি sec স্কয়ার x ইনটু ln অফ cot x, জাস্ট sec স্কয়ার x টাকে সামনে নিয়ে আসছে। এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে একটু পরের লাইনে আসো, পরের লাইনে আসো, পরের লাইনে আসো। দেখো এইখানকার sin স্কয়ার x আর এইখানকার sin স্কয়ার x কাটা, কারণ এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা, শেষ। তাহলে থাকতেছে কি? তাহলে থাকতেছে দেখো এমন যে dy dx টাকে আমি ঠিক রাখলাম, এদিকে cot x পাওয়ার tan x টাকেও ঠিক রাখলাম। এখন আসো 1 ডিভাইডেড cos ইজ ইকুয়াল কি লেখা যায়? 1 ডিভাইডেড cos ইজ ইকুয়াল লেখা যাচ্ছে sec, 1 ডিভাইডেড cos ইজ ইকুয়াল লেখা যাচ্ছে sec। তার মানে এখন বলো তো 1 ডিভাইডেড যার সাথে cos স্কয়ার x, তার মানে পাবো কি sec স্কয়ার x, শেষ। কারণ 1 ডিভাইডেড cos ইজ ইকুয়াল লেখা যায় sec, তার মানে 1 ডিভাইডেড cos স্কয়ার x ইজ ইকুয়াল লেখা যাবে sec স্কয়ার x, শেষ। তাহলে এখানে তো এটা কাটা গেছে, তার মানে থাকতেছে কি? থাকতেছে মাইনাস sec স্কয়ার x, মাইনাস sec স্কয়ার x। কেমনে হলো মাইনাস? এইখানে যে মাইনাস আছে, এইখানে যে একটা মাইনাস আছে, এই মাইনাসটা জাস্ট এখানে বসলো, মাইনাস sec স্কয়ার x, শেষ। আর এইদিকে থাকতেছে কি দেখো তো, এইদিকে থাকতেছে তোমার sec স্কয়ার x ইনটু ln অফ cot x। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, এতটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে অ্যানসার এইবার এক লাইনই আসবে। অ্যানসারটা কি হবে দেখো তো, অ্যানসারটা হবে এমন যে dy dx টাকে আমি ঠিক রাখলাম, cot x পাওয়ার tan x টাকেও আমি ঠিক রাখলাম, cot x পাওয়ার tan x টাকেও ঠিক রাখলাম। এইখান থেকে যদি আমি sec স্কয়ার x কমন নেই, এইখান থেকে যদি আমি sec স্কয়ার x কমন নেই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটু লক্ষ্য করো। এইখান থেকে sec স্কয়ার x কমন, sec স্কয়ার x কমন, তার মানে থাকতেছে সামনে -1, থাকতেছে হচ্ছে -1 প্লাস থাকতেছে ln অফ cot x। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যানসার, এটাই হচ্ছে তোমার অ্যানসার। এখন অনেকে জাস্ট কি করবে জানো, এই জিনিসটা বুঝবে না ভাইয়া, বইয়ে দেখবা যে ln অফ cot x -1 আছে। দেখো এখানেও তো একই জিনিস আছে, জাস্ট এটাকে সামনে লিখছে আর এটাকে পিছনে লিখছে। কি করছে? জাস্ট দেখবা যে এইটাকে সামনে লিখছে আর এইটাকে পিছনে লিখছে, এতটুকুই। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, তাহলে আমরা এখন এই অধ্যায়ের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সমাধান করব, এবং স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে ওই অঙ্কে, আসলে গুলিয়ে ফেলে। আসলে বিষয়টা কেমন, এটা জাস্ট কিচ্ছু করে নাই, জাস্ট কিচ্ছু করে নাই, একটু রিভিশন দিয়ে দেই। দেখো আগে তো বুঝছো যে ভাইয়া ফাংশনের উপর ফাংশন দেওয়া থাকলে y ইজ ইকুয়াল ওটা ধরে নিব, তারপর উভয় পাশে লন নিব। এই ম্যাথগুলো কিন্তু আমরা লগারিদমের মাধ্যমে সমাধান করতেছি। দেখো এই ম্যাথগুলো কিসের মাধ্যমে সমাধান করতেছি? লগারিদমের মাধ্যমে। দেখো উভয় পাশে লন নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ভাইয়া ডিফারেন্সিয়েশন অপারেটর নিয়ে ডেরিভেটিভ নির্ণয় করা। দেখো এদিকে আমার ln y আছে, ln y এর ডেরিভেটিভ হচ্ছে 1/y * dy by dx, শেষ। tan x টাকে ঠিক রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এটাকে মনে মনে x ধরছি, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, x এর জায়গায় বসাচ্ছি cot x, এরপর cot x এর ডিফারেন্সিয়েশন করছি হচ্ছে -cos স্কয়ার x প্লাস b টাকে ঠিক রাখছি, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, শেষ। এই tan x আর এই tan x গুণ হয়ে হচ্ছে ভাইয়া কি tan স্কয়ার x, tan স্কয়ার x ইজ বলে আমরা লিখতে পারি sin স্কয়ার x ডিভাইডেড cos স্কয়ার x। আর এইখানে মাইনাস আছে 1 ডিভাইডেড sin স্কয়ার x, এই sin স্কয়ার x এই sin স্কয়ার x কাটা, দেখো প্লাস sec স্কয়ার x ইনটু ln অফ cot x আছে। এখন 1 ডিভাইডেড cos স্কয়ার x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি sec স্কয়ার x, 1 ডিভাইডেড cos স্কয়ার x ইজ ইকুয়াল লেখা যায় sec স্কয়ার x, আর এই মাইনাসটা এখানে বসাই দিছি, এখানেও sec স্কয়ার x এখানেও sec স্কয়ার x, কমন নিয়ে নিছি, কমন নেওয়ার পরে ভাই এটা থাকে, এটাই হচ্ছে आंसर, আর y এর মানটা এদিকে বসাই দিছি, শেষ। এতটুকুই। এইটা যদি একটু বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, তাহলে ভাইয়া তোমার মোটামুটি ফাংশনের উপর ফাংশন যতগুলো ম্যাথ আছে সব বুঝতে পারো। ফাংশনের উপর ফাংশন
যতগুলো ম্যাথ আছে সব বুঝে নেবা। তাহলে একটু লক্ষ্য করো, একটু একটু ধৈর্য ধরো, আমি সব একদম বেসিক ধরে ধরে তোমাদেরকে শেখাচ্ছি। বেসিক। এখন আসো গুরুত্বপূর্ণ ম্যাথ এই দুইটা, এই দুইটা স্টুডেন্ট না গুলিয়ে ফেলে আসলে বলতে কি বোঝায়। দেখো প্রথমত একটা বিষয় হচ্ছে এক্স পাওয়ার এক্স ব্র্যাকেট এক্স, এটা বিষয়। আর এটা হচ্ছে তোমার গিয়ে এক্স পাওয়ার এক্স তার উপর আবার এক্স, এক্স এর উপর এক্স তার উপর এক্স, এই দুইটা বিষয়। তাহলে এই দুইটা বিষয় একটু লক্ষ্য করো, এই দুইটা মানে একটু বোঝাচ্ছি। এই ফাংশনটা মানে এক জিনিস, এই ফাংশনটা বলতে আরেক জিনিস। এখন একটু লক্ষ্য করো এটা দ্বারা কি বোঝায়। মনে করো তোমাকে একটু উদাহরণ দেওয়া যাক। মনে করো আমি 2 নিলাম, তার উপর 3 নিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর 2 দিলাম। আর এখানে মনে করো আমি 2 নিলাম, তারপর 3 নিলাম, তারপর 2 নিলাম। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় ভাইয়া যে আগে 2 এর উপর 3 টা কাউন্ট হবে, আগে 2 এর উপর কি হবে 3 টা কাউন্ট হবে। 2 এর উপর 3 মানে কি একটু ক্যালকুলেশন করো তো, একটু ক্যালকুলেশন করো আমার সাথে। যে 2 এর উপর 3 মানে কি, 2 এর উপর 3 মানে হচ্ছে 8, 2 এর উপর 3 মানে কি ভাইয়া 8, তারপর 8 এর উপর স্কয়ার হবে, 8 এর উপর স্কয়ার মানে কি 64। দেখো এটা মানে এইটা যে আগে 2 এর উপর 3 যাবে, আগে 2 এর উপর 3 যাবে, তারপর স্কয়ার কাউন্ট হবে, তাই না? তারপর স্কয়ার কাউন্ট হবে, এটাই হচ্ছে এর মানে। আর এর মানে কি জানো? এর মানে হচ্ছে ভাইয়া আগে এই দুইটা কাউন্ট হবে। কি বললাম? আগে এই দুইটা কাউন্ট হবে, পরে এটা কাউন্ট হবে। তা আগে এই দুইটা কাউন্ট হবে মানে কি 3 এর উপর স্কয়ার মানে কি 9, অর্থাৎ ভাইয়া 2 এর উপর 9 হবে। কি বললাম? 2 এর উপর 9 হবে, 2 এর উপর 9 হবে। এইটা মানে হচ্ছে ভাইয়া 3 এর উপর স্কয়ার আগে হবে, তারপর এটার সাথে কাউন্ট হবে। আর এইটা মানে হচ্ছে এইটার সাথে আগে 3 কাউন্ট হবে, তারপর ওর উপর স্কয়ার হবে। 2 এর উপর 3 মানে 8, 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 64। আর এটা মানে হচ্ছে কি 2 এর উপর 3 তার উপর আছে 2, তার মানে আগে হবে 3 এর উপর স্কয়ার অর্থাৎ 3 3 9। আর 2 এর উপর 9 মানে কি 2 এর উপর 9 মানে হচ্ছে ভাইয়া 512, 2 এর উপর 9 মানে হচ্ছে ভাইয়া 512, 2 এর উপর 9 মানে 512। এটা দ্বারা এটাই বোঝায়, এটা দ্বারা এটাই বোঝায়। এখন এই জিনিসটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি। দেখো এটাকে আমরা লিখতে পারি সূচকের নিয়মে ভাইয়া পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একটা সূত্র পড়ছিলাম কিন্তু x পাওয়ার m ব্র্যাকেট যদি n থাকে আমরা লিখতে পারি x পাওয়ার m ইনটু n, তাই না? যদি x পাওয়ার m ব্র্যাকেট n থাকে তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার m ইনটু n। তার মানে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, এই জিনিসটাকে কেমন লিখতে পারি x x পাওয়ার x স্কয়ার, এভাবে লিখতে পারি x পাওয়ার x স্কয়ার। এটা এটা গুণ করলে কি হয় x স্কয়ারই তো হয়, তাই না? এটা এটা গুণ করলে x স্কয়ারই হয়। এতটুকু এতটুকু যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথ সমাধান করা তোমার জন্য কিছুই না। তাহলে এতটুকু মনে রাখবা যে ভাইয়া x পাওয়ার x ব্র্যাকেট তার পাওয়ার x এক জিনিস, x এর উপর x তার উপর x এটা আরেক জিনিস। ঠিক আছে এতটুকু। এখন কেন একটু ভিন্ন এটা একটু শিখি, এটা একটু শিখি। দেখো প্রথম অঙ্কটা কিন্তু সোজা, প্রথম অঙ্কটা সোজা, কিন্তু একটু দ্বিতীয় অঙ্কে একটু প্যাচ আছে। প্রথম অঙ্কটা কিন্তু সোজা, একটু দ্বিতীয় অঙ্কে এটা প্যাচ আছে। দেখো প্রথম অঙ্কটা একটু লক্ষ্য করে দেখো, প্রথম অঙ্কটা কি বলছে যে ভাইয়া x তার উপর x ব্র্যাকেট তার উপর x, তাই কিনা? তো এইটা সমান আমি কি ধরে নেব ভাইয়া y ধরে নেব, এটা সমান আমি কি ধরে নেব y ধরে নেব। যেহেতু ফাংশনের উপর ফাংশন আছে সুতরাং আমরা এটা সমান y ধরে নেব। এখন কাজ কি, এখন কাজ কি দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি না, আমরা তো এটা কিভাবে লিখতে পারি যে y ইজ ইকুয়াল x পাওয়ার x স্কয়ার। যেহেতু বললাম যে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এইটা এটা গুণ হয়ে তো x স্কয়ারই হবে, তাই না? এটা এটা গুণ করে তো x স্কয়ারই হবে। তো এইটাকে যদি আমি ঠিক রাখলাম, এর পরের কাজ কি উভয় পাশে ভাইয়া লন নিয়ে আসা, উভয় পাশে লন নিয়ে আসা। আমরা সব মেয়াদই সমাধান করব লগারিদমের সাহায্যে। তাহলে উভয় পাশে যদি আমি লন নিয়ে আসি তার মানে এখানে থাকতেছে কি লন অফ y, আর এদিকে থাকতেছে লন অফ x পাওয়ার x স্কয়ার, তাই কিনা? ঠিক তাই। এইটা যদি হয় তার মানে কি লগারিদমের নিয়ম অনুযায়ী x স্কয়ারটা এখানে আসবে, x স্কয়ারটা এখানে আসবে, x স্কয়ারটা এখানে যদি আসে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয় দাঁড়াবে এমন যে লন অফ y টাকে ঠিক রাখবো, দেন x স্কয়ারটাকে সামনে নিয়ে আসবো ইনটু লন অফ x টা ঠিক থাকবে। এখন যেহেতু ভাইয়া ফাংশনের উপর ফাংশন নাই, এখন যেহেতু ভাইয়া ফাংশনের উপর ফাংশন নাই সুতরাং কি, সুতরাং আমাদের কাজ হচ্ছে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করা। উভয় পাশে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন কেমন দেখতে হবে, তখন হবে এমন ডিফারেন্সিয়েশন অপারেটর নিলাম ddx,
এদিকে হচ্ছে কি লন অফ ওয়াই, এদিকে হচ্ছে লন অফ ওয়াই, আর এদিকে থাকতেছে ডিডিএক্স এক্স স্কোয়ার ইন্টু লন অফ এক্স, তাই কিনা? ঠিক তাই। এখন কাজ কি? লন ওয়াই ডিফারেন্সিয়েশন কি? লন ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স। কেন হইলো এটা? ওয়াইটাকে মনে মনে এক্স ধরছি, এক্স ধরার কারণে সূত্র হইতো 1/x, 1/x এর জায়গায় যেহেতু ওয়াই সমান এক্স ধরছে এই কারণে এক্স এর জায়গায় ওয়াই বসাই দিয়েছি। দেন ওয়াই আর এক্স যেহেতু একই জিনিস না, এখানে ওয়াই এর আবার ডিফারেন্সিয়েশন করছি, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স। শেষ। এখন আসো, এখানে ইউ এর সূত্র পড়বে। এখানে এক্স স্কয়ারটাকে ইউ কল্পনা করো, লন অফ এক্সটাকে ভি কল্পনা করো। তাহলে ইউ এর সূত্র অনুসারে একবার এক্সটাকে ঠিক রাখবো, অর্থাৎ এক্স স্কয়ারটাকে ঠিক রাখবো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করবো। লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই 1/x, মনে মনে করে নিয়েছি। শেষ। এখন আসো পরের টাইম, প্লাস চিহ্ন দিলাম। এবার লন এক্সটাকে ঠিক রেখে কার ডিফারেন্সিয়েশন করবো? এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করবো। এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? 2x। কেমনে পাইলা? ওই পাওয়ার নামা পাওয়ার কমা রুলসের সাহায্যে। শেষ। এতটুকুই, এতটুকুই। এখন আসো, এখন ডিওয়াই ডিএক্স টাকে ঠিক রাখলাম, ডিওয়াই ডিএক্স টাকে ঠিক রাখলাম। তাহলে পাচ্ছি কি আমরা? পাচ্ছি হচ্ছে এইখানকার এক্স, এইখানকার এক্স ভ্যানিশ, তার মানে এইখানে জাস্ট থাকতেছে এক্স, আর এইদিকে নিচে ওয়াই আছে, ওইদিকে পার করে গেলে সেটা উপরে যাবে, অর্থাৎ এখানে ওয়াই। তার মানে ওয়াই ইন্টু এদিকে পাচ্ছি জাস্ট এক্স, আর এইদিকে পাচ্ছি ভাইয়া 2x ইন্টু লন অফ এক্স, তাই কিনা? তাই কিনা? ঠিক তাই। 2x ইন্টু লন অফ এক্স, এখানেও এক্স এখানেও এক্স, তার মানে এক্স কমন নিব, এখানেও এক্স এখানেও এক্স, তার মানে এক্স কমন নিব। তাহলে পাচ্ছি কি? ওয়াই এর মান বসে দাও, ওয়াই এর মান পাচ্ছি আমরা এইটা। আর এক্স যদি আমি কমন নেই, তার মানে এক্স কমন নিলাম, তাহলে থাকতেছে কেমন দেখো তো, 1 প্লাস 2 ইন্টু লন অফ এক্স। এটাই হচ্ছে তোমার কি ভাইয়া অ্যান্সার। আশা করি বুঝছো এতটুকু, আশা করি বুঝছো। এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটু নেক্সট অঙ্কে চলে যাই, এইটা বুঝে থাকলে একটু নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্কে চলে যাই। কি গরম, কি গরম, কি গরম। একটু নেক্সট অঙ্কে চলে যাই, দেখো একটু নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে এক্স 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 আছে, সুতরাং আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, এইটা ইজ ইকুয়াল ওয়াই ধরে নাও। তার মানে আমরা পাইলাম কেমন, ওয়াই ইজ ইকুয়াল এক্স এর উপর এক্স তার উপর এক্স। এইটা যদি থাকে আমাদের সর্বপ্রথম কাজ কি? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভাই উভয় পাশে লন নেওয়া, কারণ এখানে ফাংশনের উপর ফাংশন আছে, আমাদের ফাংশনের উপর ফাংশন রাখা যাবে না। এই কারণে আমরা ভাইয়া উভয় পাশে কি নেব? উভয় পাশে লন নিব। তাহলে লন অফ ওয়াই ইজ ইকুয়াল থাকলো কি, লন অফ এক্স এক্স এক্স, তাই না? যেখানে এই এক্সটা হচ্ছে ভাইয়া আর্গুমেন্ট, এই এক্সটা হচ্ছে আর্গুমেন্ট, আর এই দুটো এক্স হচ্ছে ভাইয়া তার পাওয়ার, তাই কিনা? এইটা যদি হয়, এইটা যদি হয় তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? লগারিদমের নিয়ম অনুসারে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? এই দুইটা এক্স এইখানে পার হয়ে আসবে কিনা? অবশ্যই আসবে, অর্থাৎ এক্স পাওয়ার এক্স ইন্টু লন অফ এক্স। এটা কিনা? আমাদের লক্ষ্য কি ছিল? আমাদের লক্ষ্য ছিল যে ফাংশনের উপর ফাংশন যাতে না হয়, আমাদের লক্ষ্য ছিল ফাংশনের উপর যাতে ফাংশন না হয়। কিন্তু দেখো তো ভাইয়া এখানে তো ঘুরে ফিরে একই জিনিস হইলো, ফাংশনের উপর ফাংশন তো আসলোই। যেহেতু ফাংশনের উপর ফাংশন আবার আসলো, সুতরাং আমাদের কাজ হচ্ছে আবার লন নেওয়া। আমি কি বললাম? সুতরাং আমাদের কাজ হচ্ছে আবার লন নেওয়া। আবার আমি উভয় পাশে লন নিলাম, আবার উভয় পাশে লন নিলাম। তার মানে পাইলাম লন অফ লন ওয়াই, লন অফ লন ওয়াই, আবার উভয় পাশে লন নিলাম। তাহলে এদিকেও থাকবে লন অফ এক্স পাওয়ার এক্স ইন্টু লন এক্স, তাই কিনা? এখন একটু আসো, একটু আসো, সূচকের তো নিয়ম অনেক শিখছো, এখন এসে লগারিদমের একটা নিয়ম শেখাই। লগারিদমের নিয়ম অনুসারে ভাইয়া লন এ ইন্টু যদি বি থাকে, সাপোজ লন এ ইন্টু যদি বি থাকে, আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি, তাই না? লন এ ইন্টু যদি বি থাকে তাহলে আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি। এটা যদি জানে থাকো তাহলে দেখো তো এখন কেমন দেখতে হয়। এখন আমরা এখানে লন অফ লন ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এই দিকে কি করব, এই সূত্র অনুসারে
একবার এই লনটাকে এক্স পাওয়ার এক্স এর সাথে দিব, তারপর প্লাস চিহ্ন দিয়ে একবার লনটাকে লন অফ এক্স এর সাথে দিব, শেষ। দেখো একবার লন অফ এক্স পাওয়ার এক্স হবে প্লাস একবার লন অফ লন এক্স হবে, শেষ। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, এখন দেখো তো ভাইয়া, এখন দেখো তো ভাইয়া, ফাংশনের নিয়ম অনুসারে, লগারিদমের ওই নিয়মটা অনুসারে এই এক্সটা এখানে আসবে কিনা? অবশ্যই আসবে। ওই এক্সটা যদি এখানে আসে তার বিষয়টা কেমন দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় এমন, লনটাকে ঠিক রাখবো, তারপরে অফ লন ওয়াইও ঠিক থাকবে, এইটা এক্স এখানে আসবে, তার মানে এক্স ইন্টু লন অফ এক্স প্লাস লন অফ লন এক্স, শেষ। এখন আমাদের কাজ কি? উভয় পাশে ডিফারেন্সিয়াল অপারেটর নেওয়া, অর্থাৎ এদিকে ডিডিএক্স নিব, আবার এদিকেও ডিডিএক্স নিব, তার মানে ডিডিএক্স অফ লন ওয়াই, এটা পাইবো একটা, আরেকটা পাবো কেমন? ডিডিএক্স অফ এক্স লন এক্স প্লাস লন অফ লন এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইটা যদি বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো, তাহলে একটু আমরা পরবর্তী লাইনে যাই। দেখো তো কি করছি, জাস্ট ডিডিএক্সটা এখানে নিছি, এখানেও নিছি, এটা এখানে ঠিক রাখছি, এটা এখানে ঠিক রাখছি, শেষ। এখন তোমাদের কাছে প্রশ্ন ভাইয়া, দুটি ফাংশন আমি বলছিলাম কি অবস্থায় থাকে? যোগ আকারে থাকে, তাহলে আমরা ডিডিএক্স যে অপারেটরটা আছে বা ডিফারেন্সিয়াল অপারেটর আছে, একবার প্রথম ফাংশনটাকে দিব, এবার দ্বিতীয় ফাংশনটাকে দিব, তাই না? ঠিক তাই, ওই যোগের নিয়ম অনুসারে এই অপারেটরটা একবার এর সাথে দিব, এই অপারেটরটা একবার এর সাথে দিব, একবার এই অপারেটরটা এর সাথে দিব, একবার এই অপারেটরটা এর সাথে দিব। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এখন একটু লক্ষ্য করো, ডিডিএক্স অফ লন ওয়াই আছে, তাহলে দেখো তো এইটাকে মনে মনে তুমি এক্স ধরো, এইটাকে মনে মনে এক্স ধরো, এইটাকে যদি তুমি মনে মনে এক্স ধরো, এইটাকে যদি তুমি মনে মনে এক্স ধরো, তাহলে সূত্র কি হবে? 1/x। 1/x মানে কি ভাইয়া? দেখো তো 1/x মানে হচ্ছে তোমার 1 ডিভাইডেড হবে লন ওয়াই। কেন? কারণ আমি তো এইবার লন ওয়াই ইজ ইকুয়াল ধরছি এক্স মনে মনে, এই কারণে আমাদের 1/x না হয়ে হবে 1/লন ওয়াই। যেহেতু যেহেতু এই লন ওয়াইটা এক্স না, এক্স ধরা হয়েছে, সুতরাং এই লন ওয়াই এর আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এই লন ওয়াই এর আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই কিনা? ঠিক তাই, এই লন ওয়াই এর আবার ডিফারেন্সিয়েট করবো আমরা, শেষ। এবার আসো এদিকে, তাহলে এই ডিফারেন্সিয়েশন অপারেটরটা একবার একে দিব, একবার একে দিব, অর্থাৎ একবার হবে ডিডিএক্স অফ এক্স ইন্টু লন অফ এক্স, একবার এটা হবে, আরেকবার হবে ডিডিএক্স অফ লন অফ লন এক্স। ক্লিয়ার? এতটুকু এইটা যদি একটু বুঝে থাকো, এইটা যদি একটু বুঝে থাকো, তাহলে একটু পরের লাইনে আসে, একটু পরের লাইনে আসে। দেখো 1 লন ওয়াইটাকে ঠিক রাখলাম। দেখো তো এইটুকু অংশ তোমরা আগের সাথে পরিচিত না? এইটুকু অংশ তো আমরা বারবারই করি, কিন্তু এইখানে এবার অতিরিক্ত 1 লন ওয়াইটা নেওয়া হয়েছে, কারণ এখানে লন আছে এবার দুইটা। দেখো এখন এইটুকু সূত্র অনুসারে আমরা লিখতে পারি না যে ডিডিএক্স অফ লন ওয়াই ইজ ইকুয়াল 1/y, আবার ওয়াইটা যেহেতু এক্স না, এই কারণে এর আবার ডিভিশন করতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটাকে ঠিক রাখবো, শেষ। ডিডিএক্স অফ ওয়াইটা আমরা লিখলাম, যেহেতু এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করা যায় না, এই কারণে আমরা ডিডিএক্স অফ ওয়াই ঠিক রাখলাম, শেষ। এখন আসো এখানে, এখানে ইউ এর সূত্র পড়ে না, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরো, তাহলে আগে ইউটাকে ঠিক রেখে ভিটাকে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 1/x, শেষ। প্লাস তারপরে এবার লন এক্সটাকে ঠিক রাখো, এবার এক্স এর ডিফারেন্সিয়েশন করো, এক্স এর ডিফারেন্সিয়েশন কি ভাইয়া? 1। এটা দেওয়ার দরকার আছে না, এটা দেওয়ার দরকার নাই, শেষ 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 শেষ। এখন আসো এদিকে, প্লাস চিহ্ন দাও, লন এক্স এর সূত্র কি? আমরা জানি লন এক্স এর সূত্র হচ্ছে 1/x, কিন্তু এইখানে কি আছে? এক্স এর জায়গায়, এখানে এক্স এর জায়গায় আছে ভাইয়া তোমার লন এক্স, তার মানে তুমি দেখতে পাইলা যে ভাইয়া এখানে এক্স এর জায়গায় আছে লন এক্স, তার মানে সূত্রটা কি হবে বলতো? তার মানে সূত্রটা হবে 1/ln x, 1/ln x। কেমনে হইলো?
এইটা সমান আমরা x ধরছি, তার মানে ln x এর সূত্র হওয়ার কথা ছিল 1/x, 1/x, যেহেতু x ইজ ইকুয়াল আমরা ধরছি ln x, এই কারণে ln x দিলাম। আর যেহেতু x টা ln x না বা x সমান ln x না, সুতরাং আমরা ln x এর আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে ln x এর আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ddx of ln x, তাই কিনা? তো এই ddx of ln x দেখো তো এবার এইটা ডিরেক্ট সূত্র পড়ছে কিনা। এইটা যদি ডিরেক্ট সূত্র পড়ে থাকে তার মানে আমরা এইটা ইজ ইকুয়াল ডিরেক্ট 1/x দিতে পারি কি পারি না? একটু শর্ট করলাম, একটু শর্ট করলাম, কিচ্ছু করি নাই। দেখো প্রথমে আমি ln of ln x এর সূত্র অ্যাপ্লাই করছি। আমি কি বলছিলাম, বাইরে থেকে আগে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বাইরে থেকে দেখতেছি এটা ln এর ফাংশন, ln এর ফাংশন হওয়ার কারণে 1/x হওয়ার কথা ছিল, কিন্তু ভেতরের ফাংশনটা আমাদের কি করতে হবে? অপরিবর্তিত রাখতে হবে। অপরিবর্তিত হিসাবে আমরা এখানে ln x এ রাখছি। যেই ফাংশনটাকে অপরিবর্তিত রাখছি সেই ফাংশনটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। শেষ। আবার বোঝাচ্ছি, কুল কুল কুল। আমি কি বলছি, বাহির থেকে আমাদের দেখতে হবে যে ফাংশনটা কি। বাহির থেকে ফাংশনটা দেখতেছি আমরা, এটা লগারিদম ফাংশন। আমরা জানি ln x এর সূত্র হচ্ছে 1/x। যেহেতু ফাংশনের ভেতরে ফাংশন আছে, সুতরাং আমাদের কি করতে হবে? এই যে ভেতরে ফাংশনটা আছে, এই ভেতরের ফাংশনটাকে অপরিবর্তিত রাখতে হবে। ln x টাকে রাখলাম, যেই ফাংশনটাকে অপরিবর্তিত রাখবো ওই ফাংশনটাকে আবার আমাদের কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ 1/x। আবার এটাও মনে রাখতে পারো যে ln x সমান x ধরছি, যেহেতু ln x আর x একই জিনিস না, এই কারণে ln x এর আবার ডিফারেন্সিয়েশন করা লাগছে। ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এতটুকু যদি ক্লিয়ার হয়, দেখো তো ভাইয়া এইখানকার x আর এইখানকার x ভ্যানিশ হয় কিনা? এইখানকার x এইখানকার x ভ্যানিশ, কারণ এই x হচ্ছে ভাইয়া তোমার নিচের সংখ্যা, এই x হচ্ছে উপরের সংখ্যা। এখন আসো এইদিকে, এখন কোনো কাজ নাই, জাস্ট আমাদের একটু কাজ আছে, জাস্ট মান বসায় দেওয়া। দেখো এইদিকে আমরা জাস্ট এই জিনিসটাকে রাখবো, অর্থাৎ ddx অফ y টাকে ঠিক রাখে এদিকে ln y টাকে নিয়ে যাব, আবার জাস্ট y টাকেও নিয়ে যাব। এদিকে ln y টাকে নিয়ে যাব, আবার y টাকে নিয়ে যাব। তাহলে এই দিকে থাকতেছে কি? এই দিকে থাকতেছে হচ্ছে তোমার, এখানে থাকতেছে 1 প্লাস এইদিকে থাকতেছে ln x, আর এইদিকে থাকতেছে 1 ডিভাইডেড x ইনটু ln x। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে নিচের লাইনটা একটু লক্ষ্য করো, নিচের লাইনটা। তাহলে দেখো তো dy ডিভাইডেড dx টাকে আমি ঠিক রাখলাম। এই ln y সমান আমরা কি ধরছি? দেখো তো এই ln y সমান আমরা ধরছি এইটা, ln y সমান ধরছি আমরা এইটা। ওটা মান বসায় দাও। মানটা কি হবে? ln অফ x x x, তাই কিনা? ln অফ x x শেষ, তাই কিনা? এরপরে কি y ইজ ইকুয়াল কি ধরছি? y ইজ ইকুয়াল ধরছি আমরা এইটা, বসায় দাও। y ইজ ইকুয়াল ধরছি আমরা x এর উপর x, তার উপর x। শেষ। এই দুইটার মান বসাই দিলাম। ln y ইজ ইকুয়াল এইটা, y ইজ ইকুয়াল এইটা, মান বসাই দিছি তো? দেখা যায় তো? দেখা যায় তো? এখন আসো এইখানে 1 প্লাস ln x প্লাস 1 ডিভাইডেড x ইনটু ln x, এটা হচ্ছে आंसर ভাইয়া, এইটাই হচ্ছে आंसर। এখন অনেকে আবার বলবে ভাইয়া আপনি তো অঙ্ক ভুল করছেন মনে হয়, ভাই কোথায় ভুল করলাম? ভাইয়া বলবে যে এই আপনি তো ভাইয়া উত্তর সাথে মিলান নাই বই। আরে ভাই বইয়ে দেখবা জাস্ট এই জিনিসটা আছে, এই জিনিসটাকে ভাইয়া কি করছে জানো? এই জিনিসটাকে ভাইয়া এর সাথে গুণ করে দিছে। বলছি এই জিনিসটাকে এর সাথে গুণ করে দিছে। তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে এইটা আছে, এই যে এইটা আছে, এটাকে সামনে নিয়ে আসতে পারো। এতটুকু, এতটুকু। তো এই জিনিসটাকে সামনে নিয়ে আসলে তুমি এইখানে জাস্ট x এর পাওয়ার x দিবা, দেন ln x দিবা ইনটু x এর পাওয়ার x তার উপর x দিয়ে এই যে জিনিসটা আছে এটা লিখে দিবা, অ্যানসার শেষ। এতটুকুই। আগের ম্যাথগুলো যদি বুঝে থাকো তাহলে কিন্তু পরের ম্যাথগুলো একদম ইজি লাগবে তোমাকে। একটু লক্ষ্য করো, তুড়ি মেরে শেষ করবে সবকিছু। তারপরে আমাদের সর্বপ্রথম কাজ কি? y is equal sin x, তার পাওয়ার কি? ln x ধরে নেওয়া। দেন আমাদের উভয় পাশে ln নিতে হবে, ln অফ y ঠিক রাখলাম, দেন এদিকেও ln নিব, এইদিকে থাকতেছে হচ্ছে ln অফ sin x, তার পাওয়ার থাকতেছে ভাইয়া ln অফ x। এখন এই লনটা সামনে চলে আসবে, তাহলে এখানে ln অফ y টাকে আমি ঠিক রাখবো, এই ln x টা সামনে চলে আসলো, ln x থাকলো ইনটু এদিকে থাকতেছে ln অফ sin x। এখন যেহেতু ফাংশনের উপর ফাংশন নাই, ডিফারেন্সিয়েশন অপারেটর নিলাম, এদিকে থাকতেছে ln অফ y আর এদিকে থাকতেছে ddx অফ ln x ইনটু ln অফ sin x।
তাই কিনা? ঠিক তাই। এখন আসো এইটা ডিফারেন্সিয়েশন কি, 1/y ইন্টু ddx অফ y ইজ ইকুয়াল, এটাকে ইউ এর সূত্র ফেলাও, ln x টাকে ঠিক রাখো, ln অফ sin x এর সূত্র কি, 1 ডিভাইডেড sin x, যেহেতু sin x টা x না, সুতরাং sin x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া cos x প্লাস, এবার ln অফ sin x টাকে ঠিক রাখো, দেন ln x এর সূত্র কি, ln x এর সূত্র হচ্ছে 1/x, এটাকে এখন ঠিক রাখো। এখন আসো 1 ডিভাইডেড y টাকে ঠিক রাখলো, ddx অফ y টাকে ঠিক রাখো, এদিকে থাকতেছে হচ্ছে তোমার ln x ইন্টু cos বাই sin কি, cot x প্লাস, এদিকে থাকতেছে তোমার কি ln অফ sin x, আর এইদিকে থাকতেছে 1/x, তাই কি না? তাই। এখন আসো 1 ডিভাইডেড y টা আছে না, এটা আমি ওইদিকে নিয়ে যাবো, তার মানে এদিকে থাকতেছে ddx অফ y ইজ ইকুয়াল y ইন্টু ln অফ x ইন্টু cot of x প্লাস ln অফ sin x ইন্টু 1 ডিভাইডেড x, তাই কিনা? ঠিক তাই। এইটা যদি হয় জাস্ট এখন আমার কাজ কি, ddx অফ y টাকে ঠিক রাখা, y এর মানটা কি বসাবো, sin x পাওয়ার ln x ইন্টু বাকি যে আছে সব ঠিক, অর্থাৎ ln অফ x ইন্টু cot of x প্লাস 1 ডিভাইডেড x ইন্টু ln অফ sin x, এইটাই অ্যান্সার। বুঝছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কিচ্ছু করি নাই, জাস্ট আগের নিয়মে করছি। এইটা যদি বুঝে থাকো তাহলে পরেরটা একটু করে দিই। পরেরটাও কিন্তু সেম ভাই, এগুলো কোনো কিছু ম্যাটার না, তোমরা আগে যেগুলো বুঝছো ওগুলো যদি বুঝে থাকো তাহলে এগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। এতক্ষণ ভিডিওটা দেখা হচ্ছে আর কি বোকামি, তবু অনেকে আছে করে নিতে চাই, এখানে করে দিচ্ছি। এখন আসো x পাওয়ার e পাওয়ার x আছে ইজ ইকুয়াল কি ধরবো, সর্বপ্রথম y পাশে ln নিলাম, ln অফ y ইজ ইকুয়াল ln অফ x পাওয়ার e পাওয়ার x, তারপরে ln অফ y টাকে ঠিক রাখলাম, e পাওয়ার x টাকে সামনে নিয়ে আসবো লগারিদমের নিয়ম অনুসারে, তাহলে থাকবে e পাওয়ার x ইনটু ln x, উভয় পাশে ডিফারেন্সিয়েশন অপারেটর নিলাম, ddx অফ ln y, এইদিকে উভয় পাশে ডিফারেন্সিয়েশন অপারেটর নিলে এদিকেও আসবে ddx অফ e পাওয়ার x ইনটু ln অফ x, ইউ এর সূত্র অ্যাপ্লাই করব, আর এইদিকে ln x এর সূত্র অ্যাপ্লাই করব, তার মানে এইদিকে থাকতেছে 1 ডিভাইডেড y ইনটু ddx অফ y ইনটু ddx অফ y, আর এইদিকে থাকতেছে ইউ এর সূত্র, অর্থাৎ একবার e পাওয়ার x টাকে ঠিক রেখে ln x টাকে ডিফারেন্সিয়েশন করব, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, আর প্লাস একবার ln x টাকে ঠিক রেখে e পাওয়ার x টাকে ডিফারেন্সিয়েশন করব, e পাওয়ার x টাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, e পাওয়ার x পাবো, e পাওয়ার x পাবো। e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি বলতো, e পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া e পাওয়ার x, কথাটা জানো? এটা যদি জানো তাহলে এখন আসে ddx অফ y টাকে ঠিক রাখবো, এই y টাকে ওইদিকে নিয়ে গেলে ভাইয়া গুণ হবে, অর্থাৎ জাস্ট y হবে, আর এখানে x এখানেও x, তার মানে ex কমন নিলাম, e পাওয়ার x কমন নিলাম, তার মানে এখানে থাকতেছে 1 ডিভাইডেড x প্লাস এখানে থাকতেছে ln x, শেষ। দেখো এখন ddx অফ y টাকে ঠিক রাখলাম, আর এই y এর মান কি জানো, এই y এর মান হচ্ছে x পাওয়ার e পাওয়ার x ইনটু e পাওয়ার x ইনটু 1 ডিভাইডেড x প্লাস ln x, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? এই জিনিসটা দ্বারা কি বোঝায় বলো তো, এই জিনিসটা দ্বারা বোঝায় যে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ, যেটা আমাদের দরকার। বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমি আজকে ক্লান্ত, সারাদিন মিলে অনেক ক্লাস নিলাম, অনেক ক্লান্ত, আমার জন্য দোয়া করিও, এতটুকুই।